আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে টি-20 ম্যাচ ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের। আগে ওডিআই সিরিজ গেছে, তিনোটা ওডিআই ম্যাচ ইংল্যান্ড জিতছে, ওয়েস্ট ইন্ডিজ তিনোটা ওডিআই ম্যাচ হারছে। আজকে থেকে শুরু তিনটা টি-20। তো আজকে রাত্রে 8:30 বাজে সৌদির টাইম ম্যাচটা শুরু হইব, বাংলাদেশ টাইম রাত্রে 11:30 শুরু হইব। ইংল্যান্ড এত ভরপুর স্ট্রং ব্যাটিং বোলিং অলরাউন্ডার এত কিছু নিয়ে নামছে। ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজটা হারার পরে পুরা মাথা খারাপ। তাদের ওডিআই অবস্থা আমাদের বাংলাদেশের থেকেও খারাপ। বাংলাদেশ টিমের কিন্তু অবস্থা যেরকম, এরকম অবস্থা হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ টিমেরও। তো বন্ধুরা, আজকে টি-20-র জন্য ওয়েস্ট ইন্ডিজ যে দল ঘোষণা করছে আর যে স্কোয়াড আইছে, ওই দলে আছে এন্ড্রু রাসেল, রবনব পায়াল, তারপরে ইভিং লুইস, তারপর জেসন হোল্ডার আছে, বহুত স্ট্রং প্লেয়ার আছে, শান হোপ আছে ক্যাপ্টেন। তারা এই টিম নিয়ে জিততে পারে কিনা এটাই দেখার কথা। তবে আমার মনে হয় যে টি-20 খেলা যদি ফার্স্টে ইংল্যান্ড যদি ব্যাটিং করে, টি-20 খেলা তো কোনো কওয়া যায় না, যে কোনো বলে খেলা করতে পারে, এক ওভারে খেলা ঘুরে যায় টি-20 খেলার। তো যদি লাস্টের টার্গেটে যদি ওয়েস্ট ইন্ডিজ যদি ব্যাটিং করে, আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতবো। আর যদি ফার্স্টে ব্যাটিং করে তাহলে ইংল্যান্ডের হাতে চান্স আছে। কি জন্য? ওয়েস্ট ইন্ডিজের বোলিং তত মারাক্ত না, ইংল্যান্ডের বোলিং খুবই মারাক্ত। আর তাগো মাঠে খেলা, তো খুবই খেলাটা দারুণ। এবার যদি ফার্স্টে যদি টেস্ট টি-20-তে যদি ওয়েস্ট ইন্ডিজ যদি টার্গেটে খেলে, আমি আশা করি ম্যাচটা জিতবো। তাছাড়া এন্ড্রু রাসেল পুরা আইপিএল এ তত ভালো খেলতে পারে না, তার ভিতরে সব ভরপুর হয়েছে ব্যাটিং করার মতো। তো দেখা যাক কি হয়। আর ইংল্যান্ডের খুবই ভালো একটা স্কোয়াড, যেখানে জস বাটলারের মতো খেলোয়াড় আছে, তারপরে মুম্বাই খেলে গেছে জ্যাক, বোলিং আছে আদিল রশিদ, মাকসুদ, খুবই দারুণ বোলিং আছে। তারা এখন নিজেকে মাঠে খেলা অনেক ভরপুর যোগ্যতা আছে, আর ব্যাটিং এ তো যোগ্যতা বলারই নেই। আজকে দেখা যাক টি-20 ম্যাচ কোন দল জিতে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটা খেলা চলতে আছে ইন্ডিয়া এ টিমের আর ইংল্যান্ড এ টিমের। ইংল্যান্ড এ টিম কিন্তু বোলিং করতেছে, ইন্ডিয়া এ টিম কিন্তু ব্যাটিং করতেছে। তো দেখা যাক এখানে 5 দিনকার টেস্ট ম্যাচ কে জিতে। আগের ম্যাচটা কিন্তু ড্র হয়েছে। ওই ম্যাচে কিন্তু কারণ আর কিন্তু খুবই ভালো খেলছে, 200+ রান করছে। আজকে স্কোয়াডে 5টা চেঞ্জ করছে ইংল্যান্ড, আর 4টা করছে ইন্ডিয়া। 4টে চেঞ্জের ভিতরে কিন্তু কে রাহুল আছে। কে রাহুলে আজকের ম্যাচে 116 রান করে লেছে। আমার দেখা মতো 257 রান, 5 উইকেট দেখলাম। তবে যাই হোক, কিন্তু এই ম্যাচটা যে কোনো একটা টিম জিতবে, হয়তো ইংল্যান্ড জিতবো নয়তো ইন্ডিয়া জিতবো। আগের ম্যাচটাও ড্র হয়েছে, এই ম্যাচটা আশা করি যে কোনো একটা টিম জিতবো, কারণ 5 দিনকার খেলার শেষে যে কোনো একজনের ফল আইলে তো ভালো লাগে। আগের ম্যাচটা ড্র হয়েছে, ইন্ডিয়া খুবই ভালো খেলে, ইংল্যান্ডও তাদের নিজেকে মাঠে খেলা। দেখা যাক কোন দল জিতে, আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা যাক কে জিতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে যাবেন, আর আমার সাথে যুক্ত থাকবেন। সমস্ত খেলার খবর পাইতে চাইলে আমার বেল আইকন বাজিয়ে রাখবেন, ভিডিওটা আপনার কাছে সবচেয়ে ফার্স্ট চলে যাবে। ভালো থাকবেন, শরীর খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।